সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, দেখো এটা কমপ্লিট হয়নি। লিখ দ্বিজ ধাতুর লিট প্রথম পুরুষের দ্বিবচন, লেখি শত আর দ্রক শত হবে। আর দেখো লিখ দ্বিজ ধাতুর লিট প্রথম পুরুষের বহুবচন হবে, লেখি সন্ধি। দেখো লায়কার ক্ষয় রস্বই মূর্ধন্যস্বয়ে জফলা দন্তে নয় তয়ে রস্বই, লেখি সন্ধি। আর দ্বিজ ধাতুর লিট প্রথম পুরুষ বহুবচন হবে দ্রক সন্ধি, দয়ের ফলা কয়ে মূর্ধন্য শয়ে জফলা দন্তে নয় তয়ে রস্বই, দ্রক সন্ধি। এরপর কি আছে, বধ হস ধাতুর লট উত্তম পুরুষের এক বচন, তাহলে কি হবে বোদামি। বধ ধাতু উত্তম পুরুষের এক বচন, বর্তমানকাল বোদামি। আর হসামি হবে হস ধাতু, হসামি হ দন্ত সহায়িকা ময়া রস্বই হসামি। আচ্ছা, এর বধ হস ধাতুর লট উত্তম পুরুষের দ্বিবচন কি হবে, দ্বিবচন হবে বদাব, ব দয়াকা বা বিসর্গ, আর হবে বদা হসাব হস ধাতু, হ দন্ত সহায়কার ব বিসর্গ হসাব। এবার দেখো স্থা দা ধাতুর লিট মধ্যম পুরুষের এক বচন কি হবে, স্থা ধাতু হচ্ছে মধ্যম পুরুষের এক বচনে আকারান্ত ধাতুরূপ থাকলে সূত্র বসিয়ে হয়ে যাবে থাসি আর হবে দাসসি। দা ধাতু লিট উত্তম মধ্যম পুরুষের এক বচন হবে দাসসি, থাসি আর দাসসি। এবার দেখো স্থা ধাতুর লিট মধ্যম পুরুষের দ্বিবচন কি হবে, থাসথ একা দন্তেশ্বয়ে জফলা থ বিসর্গ, থাসথ আর দাসথ দয়াকার দন্তেশ্বয়ে জফলা থ বিসর্গ। ঠিক আছে, এবার আমি অনুবাদে যাব। দেখো সপ্তম শ্রেণীর অনুবাদ। দেখো তোমার পিতার নাম কি, কিং তব পিতু নাম। আচ্ছা, তোমার মাতার নাম কি, কিং তব মাতু নাম। মা ষষ্ঠীর এক বচন, পিতু ষষ্ঠীর এক বচন, তবটা ষষ্ঠীর এক বচন, এটাও তব ষষ্ঠীর এক বচন। আজ আমি বিদ্যালয়ে যাব না, অদ্য অহং বিদ্যালয় ন গমিষ্যামি। আচ্ছা দেখো আজ আমি পড়ব না, অদ্য অহং ন পঠিষ্যামি উত্তম পুরুষ, আমি উত্তম পুরুষ এক বচন, তাই পর্দাত উত্তম পুরুষ এক বচন হয়েছে। তারপর দেখো আমি সপ্তম শ্রেণীতে পড়ি, আমি হচ্ছে অহং অসম শব্দ, সপ্তম শ্রেণীতে পড়ি। সপ্তম শ্রেণীর নাম নদী শব্দের মতো, নদী শব্দের সপ্তমীর এক বচন আছে নর্দম আছে, তাহলে সপ্তম শ্রেণীর নাম পড়ি পঠামি। বর্তমানকালে আছে পরধাতু, সে বিদ্যালয়ে যায়, স বিদ্যালয় গচ্ছতি। স হচ্ছে প্রথম পুরুষ এক বচন, তাই গচ্ছতি প্রথম পুরুষ এক বচন বর্তমানকাল হওয়ার জন্য। আর বিদ্যালয় গম ধাতু আছে, তাই বিদ্যালয় হয়েছে। তারা বিদ্যালয়ে যায়, তে বা তা পুংলিঙ্গ হলে তে, স্ত্রীলিঙ্গ হলে তা। বিদ্যালয়ং গচ্ছন্তি হবে বর্তমানকাল। ফলগুলি দাও, ফলানি যচ্ছসি মধ্যম পুরুষ এক বচন, তাহলে ফলগুলি দাও। তোমাদের গ্রামের নাম কি, তাহলে যুষ্মাকং গ্রামস্য, যুষ্মাকং গ্রামস্য কিং নাম, এটা কিং হবে, কিং নাম যুষ্মাকং গ্রামস্য কিং। তোমাদের গ্রামের নাম কি, যদি বলা হয় তোমাদের গ্রামের নাম ধাদিকা, তাহলে কি লিখবে, তাহলে লিখবে যুষ্মাকং গ্রামস্য নাম ও ধাদিকা শুধু দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। সকলকে ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, নাহলে ভিডিও করা সমস্যা হবে।